সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। তো আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি বর্তমান যে মৌসুমটা এখন কিন্তু খরা প্রবাহ আপনার ক্ষেত্রে যারা পান চাষ করেছেন অর্থাৎ বাণিজ্যিকভাবে যারা পানের চাষ করেছেন, পানের বরাজ দিয়েছেন, তাদের জন্য আজকের স্পেশালি এই ভিডিওটি। আজকের ভিডিওতে এই সময়ে কী ধরনের যত্ন নিলে আপনার পানের ফলন দ্বিগুণ হবে এবং কী কী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনার পান বরাজটাকে সুস্থ এবং সবল রাখবেন, ভালো ফলন পেয়ে থাকবেন, এই বিষয়ে আলোচনা করবো। তো ভিডিওটি পান চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন, যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারে। তো কৃষক ভাইরা, প্রথমে আপনাদের যে কথাটি বলবো, আসলে আমরা জেনে থাকি যে শুষ্ক মৌসুমে পানের চাষটা করা খুবই দুরূহ হয়ে থাকে। বরাবর সেচ দিতে হয়, মাটির জন্য নরম রাখতে হয় এবং রেগুলারলি জমিতে সেচ দিতে হয়, কেননা শুষ্ক মৌসুম পানের বরাজে যত পরিমাণে পানি থাকবে সেটা কিন্তু পান চাষের জন্য, পান গাছের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। এই জন্য আপনারা যারা এই খরা মৌসুমে পানের চাষ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন নিয়মিতভাবে জমিতে সেচ দেওয়ার জন্য। আর বৃষ্টি হলে সেক্ষেত্রে কোনো কথা নাই, যেহেতু বর্তমান সময়টা খরা প্রবণ চলতেছে, এই জন্যে প্রথমেই এই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু আপনার জমিতে সেচ দিতে হবে। আর পরবর্তীতে অনেকে দেখা যাচ্ছে যে পান গাছের ডালপালা গজানোর জন্য বা ডালপালা বৃদ্ধি করার জন্য দেখা গেছে যে 2-3 মাস হয় পান গাছ লাগিয়েছে, সেই গাছগুলোতে ডালপালা খুবই কম, শুধু একটি মাত্র শাখা বের হয়েছে, সেটা লম্বালম্বি ছুটে যাচ্ছে। তো এমন সময় কিন্তু আপনারা গাছের যে কাণ্ডটা আছে মাথার দিক থেকে কিছু অংশ যদি কেটে দেন, 2-3টা পাশ কাটি গাছ থেকে বের হবে। এজন্য যখন পানের মাথাটা আপনারা কন্ট্রোল করবেন তখন অবশ্যই গোল্ডাজিম, যেটা আমরা জেনে থাকি কার্বনডাজিম তরল হয়ে থাকে স্কোয়ার কোম্পানির, সেটা বাংলাদেশে কিন্তু একটাই রয়েছে। আপনারা চাইলে স্কোয়ার কোম্পানির এই গোল্ডাজিমটা, কার্বনডাজিম 50 গ্রুপের যে মেডিসিনটি, এটি স্প্রে করবেন ডাল কর্তন করার সঙ্গে সঙ্গে। এছাড়াও অন্যান্য কোম্পানির যে সকল কার্বনডাজিম গ্রুপের মেডিসিন রয়েছে, কার্বনডাজিম গ্রুপের মেডিসিনের মধ্যে অটোগ্রুপ কেয়ারের অটোস্টিন রয়েছে, ফরাস্টিন রয়েছে, বাইজিক রয়েছে, এই মেডিসিনগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পানের জগা থাকার পরে যে ছত্রাকের আক্রমণ হওয়ার যে মেডিসিনটি দেখাবো, এটি কিন্তু বাংলাদেশে একমাত্র তরল কার্বনডাজিম। এটি কিন্তু নির্ভরযোগ্যভাবে ভেজা পচা রোগের জন্য কিন্তু খুবই কাজ করে থাকে। আপনারা জেনে থাকবেন যে শুধুমাত্র স্কোয়ার কোম্পানি কিন্তু এটা বাজারজাত করে থাকে। আপনারা এই গোল্ডাজিমটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন পানের বরাজে, তাহলে কিন্তু ভালো ফলাফল পেয়ে থাকবেন। এরপরেই যে বিষয়টি এসে থাকে সেটি হচ্ছে পান গাছে কিন্তু কিছু ধরনের পোকা দেখা যায়। সেই পোকার জন্য কিন্তু অবশ্যই আপনারা সঠিক সময়ে সঠিক মেডিসিন যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু পানের বরাজটা নষ্ট হয়ে যেতে পারে। তো যে ছোট ছোট মাছি পাতা নিচে দেখা যায়, এর জন্য কিন্তু আপনারা নির্ভরযোগ্যভাবে যে কোনো এসিভেট জাতীয় গ্রুপের মেডিসিন ব্যবহার করতে পারেন এবং কম খরচের মধ্যে যদি এসিভেট গ্রুপ এবং নির্ভরযোগ্যভাবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু স্কোয়ার কোম্পানির ফসফেট সাজেস্ট করবো আমি। কেননা আমি অন্যান্য কোম্পানির যে এসিভেট গ্রুপ রয়েছে, বিশেষ করে অটো গ্রুপ কেয়ারের এবং সেমকোর, সেগুলোর দাম কিন্তু স্কোয়ারের চেয়ে বেশি হয়ে থাকে। এজন্য আপনারা যদি স্কোয়ারের ফসফেটটা ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন এবং আপনার অনেক টাকা সেভ হবে। এবং পরবর্তীতে যে বিষয়টি এসে থাকে সেটি হচ্ছে ধানের যে এর পরবর্তীতে পান গাছের যে বিশেষ যত্নের প্রয়োজন হয় সেটি হচ্ছে পানের যে আকার, এটা বৃদ্ধি করা এবং গাছগুলোকে একটু তরুতাজা অর্থাৎ সতেজ রাখা। এই জন্য কিন্তু আপনারা প্রথমেই যেটি করবেন, আপনার পানের গাছের গ্রোথ যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা জেনে থাকি অনেকে স্কোয়ার কোম্পানির যে বড় অফিসারগুলো রয়েছে তাদের সাথে আমার এ নিয়ে কথা হয়েছে, তারা কিন্তু আমাকে সাজেস্ট করেছে পানের বরাজে বা পানের বাগানে আপনারা নির্ভরযোগ্যভাবে ক্লোরোফেনেক্সি এসিটিক অ্যাসিড গ্রুপের যে স্ট্র্যাটেজিয়া রয়েছে সেটি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পানের গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে, শাখা প্রশাখা গজাবে। এছাড়াও আরেকটি মেডিসিন রয়েছে, সেটি হচ্ছে গ্রিন লিফ, এটিও কিন্তু জিব্রেলিক অ্যাসিড। এটাও যদি আপনারা পানের বরাজে অন্তত 1 গ্রাম মেডিসিন
30 থেকে 32 বা 35 লিটার পানির সঙ্গে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন। তো এটি ছিল পান গাছের বৃদ্ধিজনিত যদি কোনো সমস্যা হয় সেটার মেডিসিন। এবং এর পরবর্তীতে যে সমস্যাটির সম্মুখীন হয়ে থাকি আমরা সেটি হচ্ছে পানে বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ হয়, বিশেষ করে ছত্রাকজনিত কিছু ভাইরাসের আক্রমণ হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা নির্ভরযোগ্যভাবে ম্যানকোজেব গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো ম্যানকোজেব গ্রুপের মধ্যে বিশেষ করে যদি নর্মালি কোনো সমস্যা দেখা যায় সেক্ষেত্রে ম্যানকোজেব 80W টাইকোজেব রয়েছে, এটি ব্যবহার করতে পারেন। বাইজেব রয়েছে, এটি ব্যবহার করতে পারেন। এছাড়া অন্যান্য কোম্পানির যে 80W এর ম্যানকোজেব রয়েছে এই গ্রুপের মেডিসিনগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু পানের গাছের যে বৃদ্ধি সেটি হবে, পাশাপাশি পানের পাতার যে আকৃতি এটা বড় হয়ে থাকবে এবং পানের যে পাতাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। এছাড়াও যদি কোনো সমস্যা ছত্রাকজনিত কিছু সমস্যা বেশি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে, বিশেষ করে কম্পিনিয়ন রয়েছে, অটোকোড কেয়ারের এবং সিলভো কোম্পানির রয়েছে ম্যানসার, তো এগুলো যদি আপনারা প্রতি লিটারে 1 থেকে 1.5 গ্রাম হারে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন। তো কৃষকরা আশা করি বুঝতে পেরেছেন যে পান গাছ চাষের ক্ষেত্রে কি ধরনের অসুবিধা হয় এবং এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। যদি ব্যবহার করে এবং